হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবার সকলে খুব ভালো আছে। তো আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকালবেলা উঠেই চা করে নিয়েছি। আর আজকে করেছি হচ্ছে আদা দিয়ে লিকার চা, কারণ দুধটা বাড়ন্ত হয়ে গেছে তার জন্য। আর এদিকে আমার বড় মেয়ে পড়তে বসেছে, ছোটো মেয়ে ঘুমোচ্ছে। আর আমি চাটা খেয়েই লেগে পড়েছি কাজে। তো আজকে দেখো রোদ্দুর উঠেছে কত সুন্দর। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো রোদ্দুর উঠেছে, কারণ গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল। তো আজকে ভাবতে পারিনি যে আবার এত সুন্দর ঝলমল করে রোদ্দুর উঠবে। তো রোদ্দুর দেখে আমারও বেশ মনটা ভালোই হয়ে গেল। তারপরেই দেখো আমার ছোটো মেয়ে উঠে গেছে। আর আজকে যেহেতু রবিবার, তো সানডে বলে কথা। তো তারপরে তাড়াতাড়ি করে চলে এসেছে যে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে পরবর্তী কাজে যাব। আর সকালবেলা উঠে কী বলো তো বন্ধুরা, বাসি কাপড়টা ছেড়ে ফেলেছিলাম। বাসি নাইটিটা ছেড়ে ফেললে অনেক কাজে এগিয়ে যায়। তার জন্য ভাবলাম বাসি জামাটা ছেড়ে ফেলি আর কি, নাইটিটা তো ছেড়ে ফেলেছি। ছেড়ে ঝাড়টার দিয়ে দিচ্ছি। আর আমার গলার অবস্থা একটু খারাপ, কারণ তোমরা গলা শুনে বুঝতেই পারছো। আর এই গলার অবস্থা খারাপটা একটাই কারণে, এই ওয়েদার চেঞ্জের জন্য, ঠান্ডা গরম, তার জন্য। তো আগে এত গলার সমস্যা হতো না, ছিল না কোনো সমস্যা, কিন্তু এখন গলার খুব সমস্যা হয়। একটু ঠান্ডা গরম লাগলেই গলা ধরে যায়, এরকম হয়। আর জোরে কথা বললে আস্তে গলার আওয়াজ বেরোচ্ছে, আর আস্তে বললে তো সাউন্ড বেরোচ্ছেই না। তারপর দেখো বন্ধুরা, আমার ছোটো মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে চলে এসেছি ছাদে। লোভ আর সামলাতে পারলাম না। মানে লোভে পড়ে মানুষ কী না কাজ করে বলো। তো আমিও এই কাজটা আজকে করেই ফেললাম। কাপড় জামাগুলো তাড়াতাড়ি করে রোদ্দুরে দিতে চলে এসেছি ছাদের মধ্যে। তো রোদ্দুরে দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে। তারপর যেগুলো কাচবো আবার দিলে ওগুলো শুকোছাই না, কোনো ব্যাপার নয়। আর এদিকে দেখো, আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলেছি একটু, কিন্তু কি হয়েছে জানি না, একদম সাউন্ড আসছে না। তার জন্য এই জায়গাটা করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর কি। তো ছাদে উঠে এটাই বলছি যে আজকে কত সুন্দর রোদ্দুর উঠেছে। আর যেন আকাশটা দেখে মনে হচ্ছে শরৎকালের আকাশ। তো খুব ভালো লাগছে আকাশটা দেখে, মনটাও খুব ভালো হয়ে গেল সকাল সকাল। তো হাজব্যান্ড বাজারে গেছে, দেখি বাজার থেকে আবার কী নিয়ে আসে আজকে। তো সেটাই রান্না করব। ততক্ষণে আমি কাজগুলো করে চান টান করে নেবো আর কি। আর যেহেতু আজকে ছোট বড় দুজন, কারোরই স্কুল নেই, দুজনেই বাড়িতে আছে আর কি, থাকবে। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ঘরটা মুছে নিচ্ছে এখন। ঘরটা মুছে টুছে আমি চান করতে যাব। তো সব জিনিসপত্রগুলো রোজকার মতো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এরকম বাড়ির বউদের কোনো দিনই ছুটি থাকে না। ছুটি থাকে না বলতে, সংসারের কাজ তাদের আজন্মকাল করেই যেতে হয়। কারণ যবে তারা কোথাও হয়তো গেল, বা শরীর খারাপ, হয়তো তো শরীর খারাপ নিয়েও অনেক সময় করতে হয় কাজ, সেটা নয়। কিন্তু হয়তো বাড়িতে নেই, কোথাও গেলাম কোনো আত্মীয়র বাড়ি বা বাপের বাড়ি, তখন হয়তো করতে হয় না। তাছাড়া যতদিন বাড়িতে থাকবো, যত শরীর খারাপ হোক যাই হোক, গৃহবধূদের কোনো দিন ছুটি হয় না। ফাদার্স ডে, মাদার্স ডে, যত যাই হোক, কিছুতেই কিছু নয়। সরকারি ছুটিই হোক আর যাই হোক, গৃহবধূদের কোনো দিনই ছুটি থাকে না। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে চাল মেপে নিয়ে ধুয়ে এখন ভাতে দিয়ে দিচ্ছি, জলে দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। আর অন্যদিকে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর চান টান করে এই কাজগুলো করছি আর কি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটা কেটে নিচ্ছি। আলুটা হচ্ছে শাকের আলু, আজকে শাকের তরকারি করব। তো এখানে আলুটা লাল লাল করে আমি ভেজে নিলাম, মাংসের আলুটা। যেহেতু আজকে রবিবার, সানডে বলে কথা, তার জন্যে মাংস হবে আর কি। তো প্রত্যেক সানডেতে আমাদের মাংস যদিও বা হয় না, মাংস তেমনভাবে খেতে চাই না আর কি। একমাত্র ছোটো মেয়েটাই মাংসটা একটু খেতে ভালোবাসে, মাংসটা ভক্ত। আর তাছাড়া বড় মেয়ে খেতে চায় না। আমি তো খাই না, একটু ঝোল আলু খেলাম কি না খেলাম, আর এক পিস আধ পিস মাংস খেলাম কি না খেলাম। হাজব্যান্ড তবুও খায়, তো এই আর কি। আর বড় মেয়ে খাসির মাংসটা ভক্ত, খাসির মাংস খেতে চায়। আর খাসির মাংসের যা দাম আর কি বলবো। আর আমাদের বাড়িতে তো সম্ভব নয়,
হয়তো পুজোর সময় হলো বা ভাইফোঁটার সময় হলো, এরকম কোনো অনুষ্ঠান মানে অকেশান বাড়িতে অকেশান থাকলে তখনই একমাত্র খাসির মাংস হয়। তাছাড়া খাসির মাংসটা হয় না বললেই চলে, প্রায় হয় না বললেই চলে, কারণ বছরে হয়তো একবার আধবার হলো হয়তো এরকম। তো এবারে অনেক দিনই হয়নি, কারণ এবারে দিদিরা যখন বোম্বে থেকে এসেছিলো তখন মানে মটন বিরিয়ানি করেছিল আর চিকেন বিরিয়ানি দুটোই করেছিল, কারণ আমি মটন খাই না। তো তার জন্য চিকেন বিরিয়ানি করেছিল আর মটন বিরিয়ানিও করেছিল, সেই তখনই যা খেয়েছে আর কি, তারপরে আর হয়নি। তারপরে হয়তো আবার পুজোর সময় হবে। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে চলে এসেছে যে পুঁই শাক, আর পুঁই শাকগুলো এত কচি এত সুন্দর কি বলবো। তো আমি সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে একটু তো বেশি করে নিয়ে আসতে পারতে, তো ও একটু যেতে লেটই করে ফেলেছে। আর যেহেতু রবিবার পাড়ার দোকান বাজার, তার জন্য সবটাই বিক্রি হয়ে যায়, কারণ গ্রামের মানুষ একটু সকাল সকাল উঠে বাজার দোকান করে তো আর কি, তার জন্য। তো 9:30 10টা নাগাদ গেছিলো মনে হচ্ছে বাজারে, তার জন্য এইটুকুই অবশিষ্ট পুঁই শাক পড়েছিল, তো এইটুকুই নিয়ে এসেছে পুঁই শাক। আর আজকে পুঁই শাকটা করবো হচ্ছে মাছের তেল দিয়ে, কারণ নিরামিষই বেশিরভাগ কি নিরামিষই করি আমি। তো মাছের তেল বলো মাছের মাথা বলো অতটা দিয়ে ভক্ত নয়। নিরামিষ কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে যে তরকারিটা যে ঘন্ট মতো করে ওইটা আমার খেতে খুব ভালো লাগে। তো আজকে হাজব্যান্ডের আবদারে করলাম আর কি মাছের তেল দিয়ে। তো মাছের তেল দিয়ে করলাম, শাকটা করেছিলাম আর কি। তো বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো বন্ধুরা। আমি তো কোনোদিন তেমনভাবে খাইনি। আর 14 বছর মানে বিয়ে হয়েছে, 14 বছরের মধ্যে এই প্রথম আমি পুঁই শাক মাছের তেল দিয়ে রান্না করলাম আর কি। আর এদিকে মাংস কষে টষে জল দিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ের জন্য ওই বাটির মধ্যে বসিয়ে দিয়েছি কম ঝাল দিয়ে। আর এদিকে দেখো নন স্টিলের কড়াইটার মধ্যে পুরো একদম ভেতরটা পুড়ে গেছে, তার জন্য হালকা করে ওপরে তুলে এই সিলভারের বাটিটার মধ্যে বসিয়ে দিলাম, কারণ আলুটা আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো তার জন্য আর কড়াইটা মেজে নেবো। আর এই উপর থেকে মাংসর তরকারিটার মধ্যে ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি। আর ধনেপাতা ছড়িয়ে দিলে কী হয় বলো তো বন্ধুরা, যে মাংসর যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা লাগে না, আমার মনে হয় আর কি। যেহেতু মাংসটা আমি খাই না, অতটা ভক্ত নয়, হয়তো আমার লাগে আবার অনেকের লাগেও না। তো এই দেখো বন্ধুরা, কড়াইটা ধুয়ে মেজে বসিয়ে মানে নিয়ে এসেছি আর বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো এখন মাছের তেলটাও দিয়ে দিচ্ছি, মাছের তেলটা আগে ভেজে নেবো, ভেজে তারপরে পুঁই শাকটা করব। তো জীবনে প্রথম এই করলাম পুঁই শাকটা, তো কেমন হবে জানি না, আর কি কি মশলা এর মধ্যে দেয় সেও আমার জানা নেই। তো যেমনভাবে হোক যেমন পারি তেমনভাবেই করব। তারপরে একটু আলু পেঁয়াজটা ভেজে নিয়ে মাছের তেলের মধ্যে আলু পেঁয়াজটা ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কাও একটু চিড়ে দিয়ে দিলাম। আর যেহেতু শাক রান্না করব তার জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করলাম। তো কী বলো তো বন্ধুরা, এই শাকটা আমার বড় মেয়ের এত ভালো লেগেছে, ও তো দুপুর রাত্রি দুবেলাই খেয়েছে, আর আমি হালকা করে দুপুরে খেয়েছিলাম আর খাইনি। তো তারপরে আমি যে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিচ্ছি, তো ভাত খেয়ে ও এখন বেরিয়ে যাবে, তার জন্য। আর আমার বড় মেয়েকে বললাম, ও বললো আমি একটু পরে খাবো। যেহেতু ওই গলিটার মধ্যে বসে খেতে হয় তো অসুবিধে হয়, তো হাত ফাত নাড়ানুড়ি করতে পারা যায় না, মানে আমার হাজব্যান্ডের উল্টো দিকের গলিটায়। তো সেই জন্য বললো বাবা খাওয়া গেলেই বসবো। তারপরে একদম চলে আসলাম সন্ধেবেলা দেখো রাতে রান্না করার জন্য। তো এই যে রুটি আটা মেখে লেচি কেটে রুটি বেলে নিচ্ছি। আর ওবেলা যে মাংস করেছিলাম ওই মাংসর জুস আছে, মাংস আছে, তো ওই দিয়েই হয়ে যাবে রাত্রিরটা, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো সেই জন্যই রুটিটা করে নিচ্ছি, মানে রুটিটা বেলে নিচ্ছি আর কি, বেলে নিয়ে একদম যাব। আর তারপরে রুটি টুটি করে চলে এসেছি যে কাপড় জামা গোছানোর জন্য। তো অনেকগুলি কাপড় জামা রোদ্দুরে দিয়েছিলাম, আবার কেচেও ছিলাম, তোমরা দেখেছো বন্ধুরা, যে ঝলমল করে রোদ্দুর উঠেছে বলে লোভ সামলাতে না পেরে আমি কিছু কাপড় জামা কেচেও দিয়েছি। আর গতকালের কিছু ভিজে জামা কাপড় ছিল, কারণ গতকাল তেমনভাবে রোদ্দুর ওঠেনি, একটু ঝড় বৃষ্টি তো সব মিলেমিশে এক গাদা কাপড় জামা জমে আছে। তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি সবথেকে বড় কাজ সারার জন্য। তো এই যে আমার সবথেকে বড় কাজ হচ্ছে আমার ছোটো মেয়েকে খাওয়ানো। তো খাওয়াতে এতটাই দেরি হয় কি বলবো, এই যে আর দেখো খেতে চায় না তবু। বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে,
বিছানাও পাতা হয়ে গেছে নিচে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো চলো একবার দেখিয়ে নিই। এই যে আমার দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে, দেখো। আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গলার অবস্থা খুব খারাপ, কথা বেরোচ্ছে না। জোরে বললে তবে আস্তে বেরোচ্ছে, আর আস্তে বললে তো বেরোচ্ছেই না। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। গুড নাইট, টাটা, বাই।